ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ, সারাদিন রোদ, সূর্যের এত প্রখর তাপ আর প্রচণ্ড পরিমাণে গরম। আর রাত্রিবেলা পাখা চালালে ঠিক ভোরের দিকে ঠান্ডা লাগছে। তার জন্য প্রত্যেকটা বাড়িতে সবাই কম বেশি অসুস্থ, কারোর গলা ব্যথা, কারোর জ্বর, কারোর সর্দি কাশি। ওয়েদারটা এতটাই বাজে চলছে। বাই দ্য ওয়ে, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবার সুস্থতা কামনা করে আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। সকালে খাওয়া দাওয়া করে স্নান সেরে ছাদে জামা কাপড় মেলাতে এসেছি, তখনই ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু বাজে 10:36। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা না একদমই ভালো নেই। কাল থেকে শরীরটা খারাপ, আজকে একটু বেশি খারাপ লাগছে। আর এই অসুস্থ শরীর নিয়ে সারাদিন যে কীভাবে কাটিয়েছি একমাত্র ভগবানই জানে। আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কাছে মা থাকলে বা আমাদের প্রিয় মানুষ থাকলে সব থেকে বেশি আমাদের ভালো লাগে। আমার তো বাবার বাড়ি কাছাকাছি, মাকে ডাকলেই চলে আসে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে এখন আছে, তার জন্য খুব একটা প্রবলেম হয়নি। যাই হোক, শরীরটা খুব অসুস্থ থাকার জন্য সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। একদম সেই সকালে ভিডিও শ্যুট করছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। দুপুরেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একদম বিকেলে ডাক্তারের কাছ থেকে এসে ভিডিওটা শ্যুট করছি। প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। তবুও শরীরটা এতটা পরিমাণে অসুস্থ ছিল, মানে এত গলা ব্যথা ছিল আর গায়ে জ্বর ছিল, জাস্ট কথা বলতে পারছিলাম না। সকালে কোনো রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে রান্নাটা যে কত কষ্টে করেছি, তোমার দাদাভাই হেল্প করছিল, তো কোনো রকমের দুজন মিলে কিন্তু রান্নাটা করে নিয়েছি। বাড়িতে মা থাকলে রান্নাটা করতো, কিন্তু মা তো বাড়িতে নেই, তার জন্য এই অসুস্থ শরীর নিয়ে বড়বাবু একটু হেল্প করে দিয়েছিল, রান্নাটা করেছি। আমার মাকে ডাকলেও আসতো, কিন্তু মারও রান্না বান্না ছিল, তার জন্য ইচ্ছে করে ডাকিনি। তো মা খবর পেয়ে কিন্তু এসেছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে ডাক্তার দেখিয়ে তারপরে বাবুকে বলতে বাবু কিন্তু ভিডিওটা শ্যুট করে দিয়েছে। আর এতটা পরিমাণ শরীর অসুস্থ ছিল, প্রচুর পরিমাণে গলা ব্যথা ছিল। আমি যে এত কথা বলতে ভালোবাসি, এতটা গলা ব্যথা ছিল, জাস্ট কথা বলতেই পারছিলাম না। পুরো 2 দিন মতো চুপচাপ ছিলাম, এতটা পরিমাণে শরীর খারাপ ছিল, মানে গলাটা এত ব্যথা ছিল। আর প্রচুর গায়ে জ্বর, হাত পা যন্ত্রণা করছিল, তো ঔষধ খাচ্ছিলাম। আর আমার বাবু কিন্তু প্রচুর পরিমাণে আমার সেবা যত্ন করছিল। তো মা কিন্তু মায়ের বাবার বাড়ি থেকে তারপরের দিন সকালে চলে এসেছিলো। সকালে জলখাবার খেয়ে গিয়েছিলো, তারপরের দিন সকালে কিন্তু মা চলে এসেছিলো। আর এদিকে দেখো বাবু কীরকম আমার পাটা টিপে দিচ্ছে, মানে এতটা পরিমাণে পা হাত যন্ত্রণা করছিল, এত অসুস্থ ছিলাম। বাবুও দেখে আমার কষ্ট আর সহ্য করতে পারছিল না, ও টিপে দিয়েছিল। আমার কিন্তু যখন শরীর অসুস্থ করে, যখন তোমাদের দাদাভাইরা বাড়িতে থাকে, বাবু কিন্তু এরকম করে আমার পা হাত পা টিপে দেয়, ঔষধ খাইয়ে দেয়, মানে ওর পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু কিন্তু হেল্প করে। আমার তো শরীর খুব অসুস্থ ছিল, তার জন্য আমি শুয়েছিলাম, আমি রান্নাবান্না কিছুই করিনি। আমার মাকে তোমাদের দাদাভাই ডেকে নিয়ে এসেছিলো, তো মাই রাত্রে রান্নাবান্না করেছিল। তো খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো এতটা পরিমাণে গলা ব্যথা ছিল, ডাক্তার কিন্তু গার্গিলের জন্য এই যে ঔষধ দিয়েছিল, মা ফ্লাক্সে করে জল গরম করে দিয়েছিল, আর তোমাদের দাদাভাই এই যে গ্লাসে করে জল দিয়েছিল, আর ঔষধটাও ওই যে দিয়ে দিয়েছিল। তো এই যে দেখো গার্গিল করতে এখন বসে গেছি, খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা, আর সবাইকে গুড নাইট।